আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমাদের 1 নম্বর অঙ্কে বলা ছিল চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় আগের তুলনায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান দাম কত? তো যেহেতু 12% কমে গেছে, 12% কমে যাওয়ায় বর্তমান মূল্যটা হবে কত? 100 - 12 = 88 টাকা। তাহলে পূর্বে যদি আমাদের 100 টাকা হতো, বর্তমানে হচ্ছে 88 টাকা। পূর্বে যদি 1 টাকা হতো তাহলে বর্তমানে হচ্ছে 88 ভাগ 100, এবং বর্তমানে ছিল 6,000 টাকা। তাহলে পূর্বে ছিল 6,000 টাকা, বর্তমানে হচ্ছে গুণ 6,000 টাকা। তাহলে এটা কাটাকাটি করলাম 5,280 টাকা। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে পূর্ব মূল্য আমাদের 5,200, বর্তমান মূল্য হলো 5,280 টাকা, পূর্বে ছিল 6,000 টাকা। তাহলে আমাদের 6,000 টাকা এবং 5,280 এখান থেকে হয় 720 টাকা। তাহলে এই 720 টাকাই এখন বর্তমানে আমরা 1 কুইন্টাল চাল অতিরিক্ত পাচ্ছি। তাহলে উত্তর হচ্ছে 720 টাকা। 2 নম্বর অঙ্কে ছিল আমাদের যে সরল দেয়া ছিল +1 সমান কত? তো এটা সমান আমরা করতে পারি a মাইনাস, আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথম করব, মাইনাস a - 1। তাহলে হচ্ছে এখানে a মাইনাস a প্লাস a প্লাস 1। তো a কাটা গেলে আমাদের থাকছে a প্লাস 1। তাহলে উত্তর হচ্ছে a প্লাস 1। 3 নম্বর অঙ্কে ছিল যে টাকায় 3টি করে আম কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে লাভের শতকরা হার কত? তো যে আমরা 3টা ক্রয় করছি 1 টাকায় আর 2টা বিক্রয় করছি, তো 3টির ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, 1টির ক্রয় মূল্য হবে 1/3 টাকা। আবার 2টির বিক্রয় মূল্য যদি হয় 1 টাকা, তাহলে 1টির বিক্রয় মূল্য হবে 1/2 টাকা। তো এখান থেকে আমরা লাভটা বের করব, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে এখানে আসছে আমাদের 6, তাহলে 3 বিয়োগ 2 = 1/6 টাকা। এটা হচ্ছে আমাদের লাভ। তাহলে শতকরা লাভের হার হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ছিল আমাদের কত? 1/3 ইন্টু 100। তাহলে এটা কাটাকাটি করলে আমাদের আসে 50%। এটাই হচ্ছে উত্তর। 4 নম্বর প্রশ্নে বলা ছিল যে একটি সংখ্যা 301 হতে যত বড় 381 হতে তত ছোট, সংখ্যাটি কত? এই ধরনের সংখ্যাগুলো আমরা কি করব? 301 যোগ 381 ভাগ দেব 2 দ্বারা, তাহলে আমাদের সংখ্যাটা বেরিয়ে আসবে। হবে 341। তাহলে উত্তর হচ্ছে 341। 5 নম্বরে বলা আছে যে 72 সংখ্যাটির ভাজক কতটি? তো ভাজক হচ্ছে 72কে আমরা 2 দ্বারা ভাগ করতে থাকবো। তাহলে হচ্ছে 36 ভাগ 2 18 ভাগ 2 9 ভাগ 3 3। তো এখানে 2 আছে, 1 2 3, 3টা 2 আছে এবং 3 আছে 2টা। তো ভাজক সংখ্যা বের করলে আমাদের করতে হয় কি, পাওয়ারগুলো লাগে। পাওয়ার 2 এর আছে 3, 3 এর সাথে আমরা 1 যোগ করব, গুণ এখানে আছে 2, 3 এর পাওয়ার, তাহলে 2 এর সাথে আমরা আরো 1 যোগ করব। তাহলে 3 1 4 আর এখানে হচ্ছে 3, তাহলে হচ্ছে 3 4 12টি। তাহলে ভাজক সংখ্যা হচ্ছে 12টি। 6 নম্বর প্রশ্নে আমাদের বলা ছিল দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? তো যেহেতু ক্রমিক সংখ্যা, একটা যদি x হয় আর একটা হবে x + 1, তো প্রশ্নে আমাদের বলছে যে বর্গের অন্তর হচ্ছে, এই দুইটার বর্গের অন্তর হচ্ছে 199 হবে। তাহলে আমরা এখান থেকে করতে পারি, কি করা যায়, a² + 2ab + b² এর সূত্র ব্যবহার করতে পারি। x² = 199। তাহলে এটা কাটা আমাদের থাকে 2x সমান 1টা ওপাশে চলে গেলে আমাদের বিয়োগ হয়ে যায় 198। তাহলে x সমান আসে 99। তাহলে একটি সংখ্যা 99 আর একটা সংখ্যা হবে 99 + 1 = 100।
তাহলে উত্তর হচ্ছে বড় সংখ্যাটি 100, ছোট সংখ্যাটি 99। 7 নম্বর অঙ্কে বলা আছে যে 125 সংখ্যাকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা জানি যে 125কে যদি আমরা 5 দ্বারা গুণ দেই তাহলে হয় 625, যেটা হচ্ছে 25-এর বর্গ। তাহলে আমরা 5 দিয়ে যদি গুণ করি তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। 8 নম্বরে বলা হয়েছে যে XYZ সমান 280 হলে y এর মান কোনটি হতে পারবে না। এখানে y না, এখানে কোনটির মানই আমরা শূন্য হতে পারবে না। শূন্য হলে পুরো মানটা শূন্য হয়ে যায়। আমাদের এমন মান বসাতে হবে যেগুলো গুণ করলে 280 হয়। তাহলে y এর মান হতে পারবে না ইকুয়াল নট 0, তার মানে 0 হতে পারবে না। এটাই হচ্ছে উত্তর। 9 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে নিচের কোন সংখ্যাটি মৌলিক। এখানে 105 দেয়া আছে, যেটা 5 দিয়ে ভাগ যায়। 21কে 7 দিয়ে এবং 3 দিয়ে ভাগ যায়। 77কে আমাদের 11 দিয়ে যায় এবং 7 দিয়ে যায়। তাহলে বাকি রইল 153, যেটাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে এটাই হচ্ছে উত্তর। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 1 বিঘা সমান কত বর্গ গজ। 1 বিঘা সমান হচ্ছে 1600 বর্গ গজ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। দোয়া করবেন অবশ্যই আপনাদের জন্য এরকম হেল্পফুল ভিডিও তৈরি করে সহযোগিতা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।